ন্যায় বিচারের ইসলাম। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি অত্যন্ত মূল্যবান বর্ম হারিয়ে যায়। কিছুদিন পর তিনি কুফার বাজারে এক ইহুদি ব্যক্তির কাছে সেই বর্মটি দেখতে পান। বর্মটি চিনতে পেরে তিনি লোকটিকে বললেন, এটি তো আমার বর্ম, যা সিফফিনের যুদ্ধের রাতে আমার উট থেকে পড়ে গিয়েছিল। ইহুদি লোকটি অস্বীকার করে বলল, না, এটি আমার বর্ম এবং এটি আমার কাছেই আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা। তিনি চাইলে ক্ষমতা ব্যবহার করে বর্মটি নিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি তা না করে সাধারণ মানুষের মতো বর্মটি উদ্ধারের জন্য তৎকালীন প্রধান বিচারপতি কাজী শুরাইহ এর আদালতে মামলা করলেন। আদালতে খলিফা এবং সাধারণ এক ইহুদি নাগরিক পাশাপাশি দাঁড়ালেন। বিচারপতি কাজী শুরাইয়া খলিফাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার দাবির সপক্ষে কোনো প্রমাণ বা সাক্ষী আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গোলাম কানবারকে সাক্ষী হিসাবে পেশ করলেন। কিন্তু বিচারপতি শুরাইয়া বললেন, ইসলামী আইন অনুযায়ী পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, তাই আপনার দাবি প্রমাণের জন্য অন্য কোনো নিরপেক্ষ সাক্ষী দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসলেন এবং বললেন, আমার কাছে আর কোনো সাক্ষী নেই। সাক্ষী না থাকায় বিচারপতি রায় দিলেন যে বর্মটি ইহুদি লোকটির কাছেই থাকবে। আদালত থেকে বের হওয়ার সময় ইহুদি লোকটি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সে ভাবল, যিনি দেশের প্রধান শাসক, তিনি বিচারকের সামনে সাধারণ মানুষের মতো মাথা পেতে রায় মেনে নিলেন। এমনকি নিজের ছেলের সাক্ষ্য গৃহীত হলো না। সে চিৎকার করে বলে উঠল, হে আমিরুল মুমিনিন, আমি সাক্ষী দিচ্ছি যে এই ধর্ম সত্য বর্মটি আপনারই ছিল, যা আপনার উট থেকে পড়ে গিয়েছিল, আর আমি তা কুড়িয়ে পেয়েছিলাম। এরপর সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে বর্মটি তাকে উপহার হিসেবে দিয়ে দিলেন। ইসলামের চোখে রাজা এবং সাধারণ নাগরিক সমান।